عليه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليه سلام يا حبيب الله عليكم الله Atis kalau Islam, Guru Bela, Brother Islam,
মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে, ইসলাম প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অনেক শুকরিয়া, যিনি আমাদের এই পবিত্র রবিউল সানি মাসে দ্বিতীয় মোবারক এই দিনে বিশেষ করে আমাদের দেশে বেশ কয়েকদিন ধরে মূর্তি পূজার সমাপ্তির পরে আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে সিজদা শুকর কৃতজ্ঞতা স্বরূপ জুমার ফরজ নামাজ আদায়ের, আযান, ইকামতের, তাওহীদের, রিসালাতের যে সয়লাব শুরু হয়েছে আজকে, সেজন্য আমরা দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জমিদার হুকুমতা, জমিদার আলোচনা, এটা ছিল নিয়ম। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশের কিছু ধর্ম মাধ্যমে তারা মন গড়া পূজা করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন, বাকি আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমাদের নবী আম্বিয়া কেরাম এই মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলার কারণে কত নির্যাতিত হয়েছে, কত কষ্ট সহ্য করেছে। আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করেছেন। ইসলামের পবিত্র বাণী আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে, ইব্রাহিম ইসলামের মাধ্যমে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে দ্বীনের দাওয়াত, কালিমার আওয়াজ পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে হলো রবিউল সানি মাসের 10 তারিখ, আগামীকাল রবিউল সানি মাসের 11 তারিখ। রবিউল সানি মাসের 11 তারিখকে ইসলামের ইতিহাসে বলা হয় ফাতিহায়ে আযম। আমরা হয়তো অনেকে জানি না, অনেকে জানি। পীর তাসবির মাহবুস বাহানি কুতবে রব্বানি আবু আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী আল হাসান ওয়াল হুসাইন নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন রবিউল সানি মাসের 11 তারিখ। ওনার যখন বেলায়েতের খবর চলছিল তখন ফার্সি ভাষার প্রচলন ছিল, এই জন্য দিনটাকে ইয়াজদাউন ফাতিহা ইয়াজদাউন ফার্সি ভাষায় আখ্যায়িত করা হয়েছে। ইয়াজদাউন মানে 11 তারিখ, তাহলে এটা মনে রাখবেন রবিউল সানি মাসে, এইটা আগামীকাল শনিবার রবিউল সানি মাসের 11 তারিখ। এইটাকে চট্টগ্রাম দিন ফাতিহায়ে আযম হিসেবে স্মরণ করে বাইত সরব, এটা মাহফিল বর্ষাবে। ওনার জীবনীতে অনেক কিছু আমাদের জন্য শিক্ষার বিষয় রয়েছে। উনি কিভাবে এত মর্যাদা লাভ করেছে, আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়েছে, আল্লাহ এত মকবুল সেটা গ্রহণ করেছে, সেখানে উম্মত মুহাম্মদের জন্য অনেক কিছু শিক্ষা গ্রহণ করার প্রয়োজনীয় বিষয় রয়েছে। আজকে সে সম্বন্ধে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি কোরআন শরীফের 11 পারা সূরা ইউনূস, ইউনূস আলাইহিস সালামের নাম সূরা। এই সূরার 62 নম্বর, 63 নম্বর, 64 নম্বর তিনটি আয়াত শরীফ তেলাওয়াত করেছে। আসমান নিচে জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে দামি কিতাব। বুখারী শরীফের 6592 নম্বর হাদিস শরীফ আপনাদের সম্মুখে পাঠ করেছি। অল্প সময়ের ভিতরে প্রয়োজনীয় কথাগুলো বলব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই কথা বলার জন্য তৌফিক দান করুন, আমিন। বড়দিন আব্দুল কাদের জিলানী, তিনি হাম্বলি মাযহাবের মানুষ ছিলেন। অনেকে বলেন শাফি মাযহাবের মানুষ ছিলেন, অর্থাৎ হানাফি মাযহাবের ছিলেন না। তারপরেও হানাফি মাযহাবের মানুষেরা নিজের পরিবেশে আব্দুল কাদের জিলানী এবং তার আদর্শ
মুজাদ্দিদিয়া। এই তরিকা কাদেরিয়া তরিকার প্রবর্তক মুর্শিদানা মাওলানা কুতুবুল্লাহ মুহাম্মদ সুবহানাহু আবু আব্দুল কাদের জিলানী কদ্দাসিল আজিজ রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক তার কবরকে নূর রহমত দিয়ে বরকত করে দাও, আমিন। তিনি বাগদাদের আব্বাসিয়া খেলাফতকালে ইরাকের বাগদাদে জিলান শহর, অনেকে গিলান শহর বলে, এই জন্য তাকে গিলান বলা হয়। তার জন্ম হল রমজানের প্রথম তারিখ রাতে, ছোট সালের সময় 470 কিংবা 71 হিজরিতে 23 মার্চ 1078 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। সম্ভ্রান্ত এক আল্লাহর প্রিয় বান্দা পরিবার। তিনি ইন্তেকাল করেছেন, পৃথিবী থেকে বেরিয়ে গিয়েছেন রবি ইসলাম মাসের 11 তারিখ, আগামীকাল 11 তারিখ মনে রাখবেন। 561 হিজরি 21 ফেব্রুয়ারি 1066 খ্রিস্টাব্দে তিনি ইরাকের বাগদাদে ইন্তেকাল করেছেন। তিনি যে মজহাব হক না কেন, আল্লাহকে শরীক করে রাজি করার কারণে তামাম পৃথিবী ওনার পদবর্তনে ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ। ওনার বাবার নাম আবু সালেহ মুসা জঙ্গি, ওনার মায়ের নাম সৈয়দা মুকব্বাল খাতুন। বাবা এবং মায়ের উভয় দিকের বংশ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে সম্পর্ক। সেই হিসাবে আল হাসান ও হুসাইনি সৈয়দ বংশ বলা হয়। আব্দুল কাদের জিলানীর আব্বার নাম সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি, তার আব্বার নাম সৈয়দ আবু আব্দুল্লাহ, তার আব্বার নাম সৈয়দ ইয়াহিয়া সাহেব, তার আব্বার নাম সৈয়দ মুহাম্মদ, তার আব্বার নাম সৈয়দ দাউদ, তার আব্বার নাম সৈয়দ মুসা সানি, তার আব্বার নাম সৈয়দ আব্দুল্লাহ সানি, তার আব্বার নাম সৈয়দ মুহাম্মদ সাহাব, তার আব্বার নাম সৈয়দ আব্দুল্লাহ আল-মাহাস, তার আব্বার নাম হযরত হাসান মুসাফা, তার আব্বার নাম হলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, এবং হাসানের আব্বার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এটা হলো পিতার বংশ। মায়ের বংশ সৈয়দা উম্মুল ফাতেমা, তার বাবার নাম আব্দুল্লাহ সাইদ, যার বাগানে মূলত আবু সালেহ মুসা জঙ্গি দীর্ঘ বছর চাকরি করেছেন। শুধু একটি বলে আঙ্গুর বলেন, আপেল বলেন, ফল বলেন খাওয়ার কারণে। আব্দুল্লাহ সাইদ আব্বার নাম সৈয়দ আবু জামাল, তার আব্বার নাম সৈয়দ মুহাম্মদ, তার আব্বার নাম আবু আতাউল্লাহ আব্দুল্লাহ, তার আব্বার নাম আবু আলাউদ্দিন, তার আব্বার নাম হযরত ইয়াকুব, তার আব্বার নাম হযরত রাজা, তার আব্বার নাম হযরত মুসা কাযিম। মুসা কাযিমের আব্বার নাম হযরত জাফর সাদিক। ইমাম জাফর সাদিকের আব্বার নাম ইমাম বাকের। ইমাম বাকের আব্বার নাম ইমাম জয়নুল আবেদিন। ইমাম জয়নুল আবেদিনের আব্বার নাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আর ইমাম হুসাইনের আব্বার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। যারা মাতার নিচে উভয় দিক দিয়ে হযরত আলীর বংশ। তিনি পৃথিবীতে নাই, তার আদর্শ কিন্তু পৃথিবীতে এখনো আছে। ওনার যে বর্ণাঢ্য জীবন, যে চেষ্টা, সাধনা, মুরাকাবা, মুশাহাদা, বাতিলের সাথে তর্ক বিতর্ক, ইসলামের দাওয়াত তিনি করে গেছেন, অসংখ্য এগুলো জমায় আলোচনা করে শেষ করা সম্ভব নয়। টাকার দল ওনার সংস্পর্শে সে আল্লাহর ওলি হয়েছে। জীবনে মিথ্যা কথা বলে। আব্দুল কাদের জিলানী জীবন যেমন সুন্দর, আমল সুন্দর, তার পিতা মাতার আমল সুন্দর। সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ সাইদি আবু সালেহ মুসা জঙ্গির শ্বশুর আব্দুল কাদের জিলানী নাম। তিনি ইচ্ছা করেছেন যে আমি বিবাহ-শাদী করব না, আমি শুধু আল্লাহ ইবাদত করে জীবন কাটিয়ে দেব। এই কথাগুলো লিখেছেন কুতুবউদ্দিন বখতিয়ার কারি, যার নামে ভারতের কুতুব মিনার দাঁড়িয়ে আছে। খাজা সাহেবের সর্বপ্রথম যাকে খেলাফত দিয়েছেন তার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কারি। তিনি একটি কিতাব লিখেছেন বুলুগুল আরিফিন। বাকি মিলে এগুলো যারা আল্লাহ রাস্তায় দেওয়া হয়ে গেছে, ভগ্ন হয়ে গেছে, এদের পক্ষ যত আরেফ মিলে ছিল আরবি এই তাদের সম্বন্ধে তিনি কিতাব লিখেছেন, সেখানে ওরা জীবনী লিখেছে। আব্দুল্লাহ সাইদি লিখেন তাছাড়া পাশে গিয়ে গদ্যে বসে শুধু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করতে করতে তিনি বেশ কয়েকদিন হয়ে গেল, খানাপিনার ব্যবস্থা নাই, কিন্তু মানুষ তো মানুষের খাবারের চাহিদা আছে শরীরের বাসন প্রতিকার জন্য। এই জন্য তিনি দেখবেন একটু খালি না একটু খাবার পাওয়া যায় না, সারা পাশ দিয়ে হাঁটতেছিলেন। ও সময় একটা আপেল বলে আরো অন্যান্য ফল বলে পানি দিয়ে বেঁচে আসছে, অপর দিক থেকে তিনি ঠাকিদের যন্ত্রণায় পরিষ্কার করে মুখে দিয়ে একটু কষ্ট যাতে কম হয় খাবার হিসাবে গ্রহণ করল। আমার মনে হলো যে এই ফলের মালিক তো যেখানে থেকেও হবে, এটা আমার নয়। আমি যদি হারাম খাই, হারামের কারণে তো রসুল বলেছে জান্নাতে যেতে পারবো। এই জন্য কিন্তু মালিককে বোঝার জন্য যেদিক থেকে শেষ ওদিকে চলে গেছে, ওদিকে চলে যায় গিয়ে একটা বাগান দেখতে পেলেন এবং নিশ্চয়ই এই ফলটা বাগান থেকে করেছে। তিনি বাগানের মালিককে বুঝলেন, বাগানের মালিককে বোঝার পর আব্দুল্লাহ সাইদি বাগানের মালিককে আবু সাইদ মুসলিম আব্দুল্লাহ সাইদিকে যে যাহা মানে বাগানের মালিক নয়, আপনি আপনার বাগানের একটা ফল অনুমতি ছাড়া আমি পেয়েছি, মানে দিবেশে যাওয়ার সময় আমাকে একটু একটু ক্ষমা করে দেন, এটা তো আমার অনুমতি ছাড়া খাওয়া যায় না। আব্দুল্লাহ সাইদি বলি না বলি নিশানাস শেখ সাইদি বলেন বলি ওরিসি, ভালো মানুষ কিছু আল্লাহর প্রিয় বান্দারা কিছু। তিনি বলেন কত ফল ফ্রুট বাগান থেকে পশু পাখি খায়, সোয়া খায়, একটা বলে দেয় নষ্ট হয়ে যায়, কেউ তো কোনোদিন মাপ চাইল না, বিনিময় দিল না, নিশ্চয়ই ছেলেটি ভালো হবে, ছেলেকে হাত ছাড়া করা যাবে। তখন বলতে আপনি আমার অনুমতি ছাড়া বাগান থেকে খেলেন কেন? হ্যাঁ, তার মাপ করবো না। তিনি অনেক অনুনয় বিনয় আর্টিফিয়ানকে সাথে কোনো ক্ষমা চাই একটা মাত্র পানি দিয়ে বেশি আসা আপেল তিনি রাজি হবেন, তার উদ্দেশ্য তার অবশ্যই তিনি বলেন আমি যেভাবে হোক এটা ক্ষমা দিয়ে বা বিনয় দিয়ে পৃথিবী থেকে কবর যেতে চাই না, আমি খাসার মাথা আল্লাহ তাকে দিতে পারবো। আব্দুল্লাহ সাইদি তাকে শর্ত জড়িয়ে দিলেন যে আমার বাগানে কি করতে হবে, কাজ করতে হবে, চাকরি করতে হবে, কাজ করতে হবে 12 বছর, 1 নম্বর শর্ত। দ্বিতীয় শর্তটা 12 বছর পরে করবো। তিনি আল্লাহ বলে কত ভগবান মানুষ ছিলেন, একটা আপেলের খাওয়ার অথবা পান করার জন্য 12 বছর বাগানে চাকরি করার জন্য তিনি রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। 12 বছর চাকরি করার অবস্থায় মানবকে পরীক্ষা করতো, আমার বাসায় মেহমান আসছে, কোন গাছের ফল বেশি মিষ্টি সেখান থেকে ফল নিয়ে আসে। আব্দুল্লাহ সাইদি বিভিন্ন বাগান থেকে আবু সাইদ ফল ছিঁড়ে আনতো, কিন্তু দেখা এগুলো মিষ্টি নয়, এগুলো টক। বলো তুমি এগুলো খেয়ে দেখো, আমি
মেহমানদের মিষ্টি থেকে ফলান তুলছে, তুমি এরকম টক কেন? তিনি বললেন যে হ্যাঁ করা আমি চাকরি করি ঠিক, কিন্তু আপনার অনুমতি ছাড়া কোন বাগানের ফল কিরকম জীবনও খাই না। সুবহানাল্লাহ। তিনি নিশ্চিত করলেন বিচারটা আরো আল্লাহ থেকে কথা মুক্ত দিবে। 12 বছর শেষ বলে, প্রথম শর্ত শেষ, আর কি করতে হবে? আর পরীক্ষা তো শেষ, একটা মানুষকে 12 বছর পরীক্ষা করতে হবে। এখন আমার একটা মেয়ে আছে, আমি বিবাহ করতে হবে, ঠিক হলো বিশ্রী অঙ্গ, তার ফাটা রোগা থাকতে পারে না, একটা শব্দ দিল বোবালতা বলতে পারে না, তাকে যদি বিবাহ করো তাহলে কি হবে? বাগানের ফল খাও, অপরাধ কমাবো। তিনি রাজি হয়ে গেলেন, আত্ম হয়ে গেল বাসর রাখা। যখন বর হিসেবে বাসরে ঢুকলো, মেয়ের মুখ থেকে কাপড় সরালো, দেখা গেল মেয়েটার হাতও ভালো, পাও ভালো, চোখে দেখে কথা বলতে পারে, কালো নয়, অপূর্ব সুন্দরী। সুবহানাল্লাহ। কিতাব আছে, তিনি রুম থেকে বের হয়ে সত্য রাখাকে বলল যে আপনার কোনো ভুল হচ্ছে কিনা, আপনার যে শর্তটি মেয়ের বিবাহ করেছেন শর্তটা একটাও বলা যাচ্ছে না, এটা সব ঠিক আছে। আব্দুল্লাহ সাইনি তখন শ্বশুর আবু সাইদ মুসাকে বলল, বাবা আমার শর্ত ঠিক আছে, আমি তোমাকে পরীক্ষা করেছি, তুমি রাজি হও কি? আমার মেয়েটা অঙ্গমানি, বারে খাওয়ার পর থেকে কোনো পরপুরুষ আমার মেয়েকে দেখে নাই, আমার মেয়ে পরপুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ। আমার মেয়ে পর্দার বাহিরে এক কদম খাটিয়ে যায় না, কিন্তু আমি দুরা বলছি। আমার মেয়েকে কেউ দেখে নাই, এই জন্য খাবার বিশ্রী বলছি, আসলে এগুলো নয়। আমার মেয়ে সুন্দরীয়, হাত পাওয়া বড় কথা বলতে পারে, ইসলাম করে বাড়িতে বাড়িতে দেখতে পাই। তোমার মতো একজন ছেলেকে আমি স্বামী হিসেবে দিয়ে দিলাম, বাবা দাও ইশাকিটাই আসল আমার মেয়ে উম্মুল হাবিবা। সুবহানাল্লাহ। সংসার হয়ে গেল। এই সংসারে আমরা দুই বাগানের দুই ফুলের বিতরণের মাধ্যমে বিশ্বজয়ী একজন সন্তান দান করলেন, তার নাম আব্দুল কাদের। সুবহানাল্লাহ। আব্দুল বান্দা কাদের মানে হওয়ার অনুসারে শক্তিশালী, কাদের হলো একমাত্র আল্লাহ। আব্দুল কাদের মানে আল্লাহর বান্দা। ওনার লকব হলো মহিউদ্দিন, দিনকে জিন্দা করে নেওয়া। এক খ্রিস্টান ফাদরির সাথে আব্দুল কাদের জিলানীর সাথে তর্ক মুনাজারা হলো। সাধারণ খ্রিস্টান নয়, ফাদরি। আমাদের দেশে মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস থাকে, এরকম খ্রিস্টানদেরও বড় একজন আলেম, ফাদরির সাথে তার তর্ক। খ্রিস্টান বলে আমাদের ঈসা নবী সর্বশ্রেষ্ঠ, তিনি আবার পৃথিবীতে আসবেন। আব্দুল কাদের জিলানী বলে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, আমাদের নবীর পর কোনো নবী নাই, নবী আসার পথ বন্ধ। তখন খ্রিস্টান তাদের যুক্তি দিল, তিনটি কারণে আমার নবী ঈসা শ্রেষ্ঠ, যীশু খ্রিস্ট শ্রেষ্ঠ। বলে কি? বলে আমার ঈসা আমাদের নবীর তিনটা বড় বড় মর্যাদা ছিল। জন্ম, অন্ধ জন্ম, মায়ের পেট থেকে যে অন্ধ জন্ম গ্রহণ করেছে, ঈসা নবী যদি হাত করে দিতেন চোখ ভালো হয়ে যেত। 2 নম্বরে কুষ্ঠ রোগী, শরীরের সাদা সাদা দাগ, এগুলো বিশ্রী হয়ে যায়। ঈসা নবীর কাছে গেলে তিনি হাত ধরে গেলে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। আমার ঈসা নবীর কবরস্থানে গিয়ে তুমি ইদ্রিসা বলে 100 বছরের বন্দা জীবিত হয়ে যেত। তোমার নবী কি এরকম কিছু জীবিত করে দেখেছে বন্দা? বলা আর কিছু আছে কিনা? বলা নাই। তো আমি শুরু করি। ঠিক আছে, তোমার নবী মুর্দা জীবিত করে দেখলে শ্রেষ্ঠত্ব দাবি করছে। আমার নবী বর্তমানে আমাদের পৃথিবীতে দিকে রওনা পাকে আরাম করতেছে। আমার নবীকে দেখাতে হবে না, আমি আব্দুল কাদের দেখাবো মুর্দা কিভাবে চিনতে করতে হবে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীকে নিয়ে খ্রিস্টান ফাদরে কবরস্থানে গেল। কবরস্থানে গিয়ে হাতের মধ্যে একটা কাঠ ছিল, লাঠি ছিল, বাসিবে ছিল। তিনি ডাক দিলেন, কুম বিইজনি। ঈসা নবী তখন বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে আব্দুল কাদের জিলানী ডাক দিলেন, কুম বিইজনি, আমার অনুমতি ক্রমে। সুবহানাল্লাহ। আমার অনুমতি ক্রমে উঠো বলার সাথে সাথে 100 বছরের মুর্দা একটা গাছের নিচে সাইডে ছিল, কবর উপর একটা বড় বিশাল গাছ ছিল। গাছটা কাঠ হয়ে পড়ে গেছে, মুর্দাটা আল্লাহু আকবার জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ।
বুঝতে পারছি খ্রিস্টান ফাদরে আচার্য হয়ে গেল একজন নবীর উম্মতের ভিতর যুগে তো বাবার থাকে নবীর বাবার কত ছিল আসলে কথা সুবহানাল্লাহ বলতো দেখলা তোমার নবী কোন বিধি দিনটা বলছে আমি কিন্তু একটা শিরিক করে বলছি তোমার কথা দেখো আমি আল্লাহর অনুমতি ক্রম করি না আমি বলছি কোন বিধি দিনই আমার অনুমতি ক্রম তো এটা বুঝো নাই বলতে খ্রিস্টান ফাদর আমি তো খেয়াল করি নাই বলতে তোমার সাথে আমার সাথে যখন কথোপকথন মুনাজারা চলছিল তখন আমি কাদেরিয়তের ভিতরে মার মধ্যে ঢুক দিয়েছিলাম সে কাদেরিয়তের ভিতর থেকে মূলত আমি কোন বিধি বলি এটা মহান আল্লাহর জবান দিয়ে বলেছে কোন বিধি এই হলো আমার কথা আল্লাহর কথা সুবহানাল্লাহ খ্রিস্টান ফাদর বলল ঈসা নবী উম্মত হিসেবে আমি এতদিন দাবি করতাম শ্রেষ্ঠ এবং আবারও আসবে আজ থেকে দাবি করতে হবে আল্লাহ আমি কৃষ্ণ ধর্ম ত্যাগ করে আব্দুল কাদের জিলানীর হাতে কলমা পড়ে মুসলমান হলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি বললেন যুক্তি দিলেন যে ঈসা নবী আবার আসবেন কেন আসবেন তিনি বললেন যে একজন ডাক্তার একজন রোগী চিকিৎসা করছে বাড়িতে এসে চিকিৎসার শেষে রোগীর সমস্ত সেবা দিয়ে তার যন্ত্রপাতি সবগুলো না নিয়ে কিছু রেখে চলে গেছে কতটুকু যাওয়ার পর যে আমার তো কিছু যন্ত্রপাতি রোগীর বাড়িতে এসে এগুলো আনতে হবে আবার রোগীর বাড়িতে আসলে এসে তার যন্ত্রপাতি নিয়ে চলে গেলেন ঠিক তো দুরূহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু এখনো হয় না তিনি পৃথিবীতে আবার আসবেন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে তার মৃত্যুটা হয়ে মোটিভেশনের দামন হবে আবার আল্লাহ তাআলার কবরের মধ্যে চলে যাবে সুবহানাল্লাহ নবী হিসেবে আসবেন না আমার নবীর উম্মত হিসেবে আসবেন সুবহানাল্লাহ খ্রিস্টান ফাদরি আব্দুল কাদের জিলানী হাত থেকে কলমা পড়ে হয়ে গেছে মুসলমান मुहीद्दीन दीन को जिंदा करने वाला ये मुद्दा को जिंदा करने वाला है মরা মানুষ জীবিত করে দেখিয়েছেন এই তার উপায় হয়ে গেল মহিউদ্দিন দিনকে জিন্দা করতে বলা তার কারামতের মাধ্যমে দিনের দাওয়াত পৌঁছিয়ে বেদিনকে দিনের পথে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা ইউনূসের 62 63 এবং 64 নম্বর আয়াতে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন খবরদার সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ আল্লাহ যারা বন্ধু লা খাউফুন তাদের কোনো ভয় নাই ওয়া লা হুম ইয়াহজানুন তারা চিন্তিত হবে না কারা আল্লাহর বন্ধু ওলি কারা ফরল আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আমাদের দেশের আলাদা আল্লাহ ইন্না হলে একটা আয়াত বলে বাকি আর দুইটা আয়াত হলে মানুষ ক্লিয়ার হবে তাহলে ওলি কারা আল্লাযীনা আমানু যারা ঈমানদার ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন তাকওয়া অর্জন করেছে আল্লাহকে ভয় করে কোন ছেড়ে দিয়েছে ফরজ ওয়াজিব নফল মুস্তাহাব সমস্ত কাম আল্লাহর হুকুম পালন করে ঈমান আনার পর লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ তাদের জন্য সুসংবাদ দুনিয়াতে এবং পরকালে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আল্লাহ পাকের আদেশ আল্লাহ পাকের অর্ডার আল্লাহর পুরস্কার কোনদিন পরিবর্তন সংযোজন বিযোজন করা হবে না সুবহানাল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম এটাই মহাসাফল্য এই এরকম প্রিয় বান্দাদের সঙ্গে আল্লাহ কোরআন আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সালিহিন সত্যবাদী আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের সঙ্গে স্পর্শ দাও তাদের সাথে দাও হাদিস শরীফ হাদিসে কুদসি বুখারী শরীফের 6502 নম্বর হাদিস হাদিসে কুদসির অন্য হাদিস বেশ কম আছে হাদিসে কুদসি এটা ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন قال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর ওলি
প্রিয় বান্দাদের সাথে শত্রুতা পোষণ করে, দুশমনী করে, ফাকাদ আ'রাফা বিল হক, তারা মূলত আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। নাউযুবিল্লাহ। ওয়া তাকাররাবা ইলাইহি আবদি বিশাইইন, আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে ভালোবাসতে শুরু করে, আহাব্বা ইলাইয়া ইফতারাদাহু আলাইহি, সে বান্দা যখন আল্লাহর ফরজগুলো আদায় করে, আল্লাহকে আদেশ করেছেন সুন্দরভাবে আদায় করে, তখন বান্দাকে আল্লাহ ভালোবাসতে শুরু করে। ওয়ায়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহিব্বু, বান্দা ফরজ আদায় করার পাশাপাশি নফল কাজ করতে করতে এমন পর্যায়ে চলে যায় তাকে আল্লাহ ভালোবাসতে শুরু করে। ফাইদা হাবাবতাহু কুনতু সামা'হু আল্লাযী ইয়াসমা'ু বিহি, আল্লাহ যখন কাউকে ভালোবাসা শুরু করে, ওই বান্দা ভালোবাসার করে যা শুনে তখন আল্লাহর কান দিয়ে শুনে সুবহানাল্লাহ। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, চোখ দিয়ে যা দেখে আল্লাহ চোখ দিয়ে দেখে। ওয়া ইয়াবতিশু বিহা ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা, হাত দিয়ে যা দেখে আপনি ইবাদত করেন সবগুলো আল্লাহর হাত দিয়ে করেন। ওয়া রিজলাহু আল্লাযী ইয়ামশি বিহা, পা দিয়ে যখন হাঁটাহাঁটি করে সে আল্লাহর পা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ। ওয়ালা ইনসানতি লাউদিয়ান্নাহু, সেই প্রিয় বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাকে দান করেন। ওয়ালা ইনস্তা'দানি লা'iদান্নাহু, এবং সে যখন আমার কাছে আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দিই এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করি। সুবহানাল্লাহ। এটা আমার হাদিসে করছে আল্লাহ প্রিয় বান্দা আমার কিছু ওলি শব্দের অর্থ আমরা একটু বিশ্লেষণ করে ওলি কাকে বলে। হাদিস শরীফে আছে লা নাকাহা ইল্লা বিইজনি ওলি, অর্থাৎ কোনো মেয়ের বিবাহ হবে না তার পিতা মাতা অভিভাবকের অনুমতি ছাড়া। যেখানে ওলি মানে অভিভাবক, কাজিয়া মুরব্বি। বিবাহের সময় ছেলে মেয়ে কি লাগবে? গার্জিয়ান লাগবে, অভিভাবক। ওলির আরেক শব্দ হলো বন্ধু, ওলির আরেক শব্দ হলো অভিভাবক এবং প্রিয় বান্দা, গার্জিয়ান, এমন এক আধ্যাত্মিক ব্যক্তি, প্রিয় ব্যক্তি যার কাছে গেলে সহজে আল্লাহ পাওয়া যায়। ওই ব্যক্তিটা নিজের ইচ্ছাকে বাদ দিয়ে সমস্ত ইচ্ছা, শ্রবণ শক্তি, কর্মশক্তি, তার কাজ কর্ম দিয়ে 24 ঘন্টা যা করে আল্লাহর ইচ্ছা মতো করে, তাকে কি বলা হয়? ওলি বলা হয়। নবুয়তের দরজা বন্ধ, ওলির দরজা খোলা আছে। কিয়ামত পর্যন্ত কি আছে? ওলির দরজা, বেলায়েতের দরজা কি আছে? খোলা আছে। আমরা চট্টগ্রামের মানুষ অধিকাংশ ওলি চিনি না, এই জন্য ওলিকে ভালোবাসতে গিয়ে আমরা শিরকের মধ্যে লিপ্ত হই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবে। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শরীয়তের পরিভাষা ওলি বলা হয় ওই সমস্ত আল্লাহর প্রিয় বান্দাদেরকে, যে সমস্ত বান্দারা ফরজ অবশ্যই পালন করবে, ওয়াজিব পালন করবে, সুন্নাত মুআক্কাদা পালন করবে, সুন্নাত জায়েদা পালন করবে, মুস্তাহাব পালন করবে। আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য সমস্ত হুকুম আহকাম একনিষ্ঠভাবে পালন করে এবং নফলে অগ্রসর হয়, তাকে আল্লাহ পাক তাআলা ভালোবাসা দান করেন, তাকে ওলি বলা হয়। আর ওলির ডেফিনেশন মধ্যে আছে যে ওলি কবিরা গুনাহ, সগীরা গুনাহ, হারাম, মাকরুহ তনজি, এমনকি সৌন্দর্যকে মুবাহ, সব ধরনের গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখে। সমস্ত ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আমল করে, সমস্ত গুনাহ থেকে ছোট একটা গুনাহ, এই ধরনের গুনাহ থেকে মুক্ত থাকে, তাকে কি বলা হয়? ওলি বলা হয়েছে। এখন আপনি এই শরীয়তের মানদণ্ড ওলি মানেন, আপনাকে ওলির কাছে গিয়ে, পীরের কাছে গিয়ে বাইরে হয়ে আল্লাহকে রাজি খুশি করে সহজ পথ পাওয়ার জন্য শরীয়তের মানদণ্ডে পাল্লায় আপনাকে মানতে হবে। আমি যার কাছে যাবো আধ্যাত্মিক রাহাবরের কাছে, তার কাছে ফরজ আছে কিনা, ওয়াজিব আছে কিনা, সুন্নাত আছে কিনা, মুস্তাহাব আছে কিনা, নফল আছে কিনা, সেই রোজা, হজ, যাকাত এবং ফরদা
থেকে সব কিছু আল্লাহর ফরজ আদায় করে কি। এরপরে দেখতে হবে তার ভিতরে গুনাহ আছে কিনা। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি যে ব্যক্তি ওলি দাবি করবে তার ভিতরে ফরজ নামাজ তো থাকবে, রাতে 2টা করে ঘুমের বিছানায় থাকতে পারবে না, সেই মুসল্লায় দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ বাধ্যতামূলক থাকবে। তাহাজ্জুদ হবে আল্লাহ জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তাহাজ্জুদের হবে আল্লাহর জিকিরে মশগুল থাকতে হবে, তা করে রাখবেন। তার দরবারে যাবেন, তার কাছে যাবেন, তাকে হাত দিয়ে দিবেন, তার থেকে দোয়া নেবেন, দোয়া চাইবেন। যে দরবারে নারী পুরুষ একসাথে লাফায়, শরীয়তের মানদণ্ড বলে অতি মাপা বলে, নারী পুরুষ আলাদা কারণ হাত দিলেন আল্লাহর বিধানে ফরজ। তখন নাকি বুয়ুতিকুন নাওয়ালা তাবাররুজা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সূরা আযাব পড়বেন, সব পেয়ে যাবেন। নারী পুরুষ ব্যবহার জানায়, বাদ্য বাজনা যন্ত্রণা বাজায়, গান বাজনা হয়, মদ গাঁজার নেশা হয়, আসর হয়, নামাজের পাবন্দি নাই, বিশেষভাবে সপ্তাহে একদিন তাওয়াফ করে এবং সিজদা করার বিরতি নাই, মানা নাই, নিষেধ নাই, সিজদা অহরহ চলে। গুনাহ কবিরা সগীরা শিরক বিদআত একটা গুনাহ থেকে মুক্ত নাই, সব গুনাহ দরবার হয়। এরকম দরবারে যাওয়া গুনাহ জায়েজ নাই, গেলে আপনি গুনাহ হবে, সেই জাহান্নামে যাবে, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওলিরা ওলি বিশ্বাস আলাইনা আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই আয়াত ওদের ব্যাপারে বলা হয় না। খবরদার খেয়াল রাখবেন, কামেল ফির সবসময় আল্লাহকে ভয় করে, যে একটা ফিফরা মাত্র চিন্তা করবে, একটা কথার মধ্যে সাবধান করবে। কোন বেগানা নারীর সাথে গিয়ে হাত থেকে বাইরে করা কামেল ফির অসম্ভব, কারণ দুটো আল্লাহ আছে। সে বলছে আল্লাহ তো ফরজ করে দিয়েছে, নারী পুরুষ আলাদা, আল্লাহকে দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, এবার কলমে তো আমার হয়ে গেছে। সে কামেল ফির কখনো হতে পারে না এই বয় যদি না থাকে। একটা মুস্তাহাব পর্যন্ত কামেল ফির পালন করবে, মোবাইল জিনিস ত্যাগ করবে। একটা জিনিস খাওয়ার ব্যাপারে কোন ইমাম বলছে এটা জায়েজ নাই, কোন বলছে খাওয়া জায়েজ আছে, মাঝখানে কেউ বলছে যে এরকম এটাকে মোবাইল বলা, এরকম যায় না, তাই ফতোয়া দিয়ে কামেল করবে, যেরকম মতানক্য আছে একটা আমি কাম ছেড়ে দিলাম। এবং ফরজ তো অবশ্যই ফরজ পালন করবে। আব্দুল কাদের জিলানী আছে, কেমন কামেল দেখেন, একজন মসজিদ যে জোতা ছিল, সে গিয়েছে, আমি একটু কি করবো হুজুরের কাছে বাইরে, এবং মুরগি ছাগল ইত্যাদি অনেক কিছু খাবার দাবার দিয়ে গেছে। আব্দুল কাদের জিলানী এগুলো নেই, দেখেন খাওয়া বললো হুজুরে খাইয়ে ফেল পরে নকশ খুশি হয় উপরে থাকে, এরকম কিছু গ্রহণ করেন, হুজুর গ্রহণ করে ফাইনিস যেগুলো থাকে এগুলো। তখন সে এক জোড়া জোতা স্বর্ণ দিয়ে বানিয়ে 20 ভরি 40 ভরি স্বর্ণ দিয়ে উপরে সামনে দিয়ে জোতা বানিয়ে নিয়েছে আব্দুল কাদের জিলানী। হুজুর আপনার জন্য জোতা নিয়েছে, তো খাদিয়া না পেলেন না, এই জোতাগুলো স্বর্ণ দিয়েছি তা বলে। হুজুর বলে এই পাগলা তো সবসময় এগুলো নিয়ে আসে, যা জোতা একজন আছে তো নাও আমার মাথা মধ্যে ব্যবহার করো। স্বর্ণকারের দোকানে গিয়ে জোতাগুলো বানিয়েছে। স্বর্ণকার বললো হ্যাঁ রে, ফির হতে পারলে তো অনেক টাকার মালিক হওয়া যায়। আসলে তো তাই, ফিরের ছেলেরা বাংলাদেশে বড়রা দেখবেন ফিরেরা অনেক বছর দালান বিল্ডিং অনেক টাকার মালিক, এখন দরবার করতে পারলে এগুলো। তা আমি যদি এই বাইনে গেলে এগুলো বাদ দিয়ে যদি ফির হতে একটু বাইক হই, আমি তো হব। সে টাকার মালিক হওয়ার লোভে ওই স্বর্ণের জোতাগুলো চুরি করার জন্য আব্দুল কাদের জিলানী দরবারে গেছে। দেখা যায় হুজুর জুতাগুলো সামনে রাখে আর নামাজ পড়ে জুতার বক্স থেকে জুতা চুরি করার সুযোগ নেই। তখন বললাম হুজুর সাথে একটু নিরিবিলিতে কথা বলবো, কোন সময় দিলে ভালো হয়, বলে তাহাজ্জুদের সময়। এই স্বর্ণকার তাহাজ্জুদের সময় জুতা চুরি করার উদ্দেশ্যে আব্দুল কাদের জিলানী কাদ্দাসুল আজিজের মসজিদের মধ্যে প্রবেশ করেছে। তারা একদলে সেন্টার নিয়ে দেখা যায় হুজুর
স্বর্ণের জুতা ঠিকই আছে, সামনে কিন্তু হুজুর নামাজ পড়তে তাহাজ্জুদ, সেইও তাহাজ্জুদ করলো, সে তাড়াহুড়ো করে পড়ে দুই রাকাত, আর হুজুর তো এক রাকাত এক সূরা করে অনেক সময় লাগে, কিন্তু তারপর জুতা কিভাবে ধরবো, উঠে গেলে সিজদা করে উঠে দেখি জানা মার গেল বাবা এই বই। আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদ শুরু করলেন, মুরাকাবার মধ্যে জিকির শুরু করলো, সুরাইয়া বলল, এই সুযোগে একটু চেষ্টা করে, অনেক চেষ্টা করার পরে জুতা নিতে পারে নাই। আব্দুল কাদের জিলানী আল্লাহর প্রিয় বান্দাদের কলবের মধ্যে কসবার ইলহাম হয়, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তোমার মসজিদে তোমার পাশে যে ফিকিরা তাহাজ্জুদ করে সে আসলে প্রকৃত তাহাজ্জুদ গুজার নয়, সে আসছে জুতা চুরি করতে, তুমি তাকে ধরো, কলম আমি পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কলবে কসবার ইলহাম হওয়ার পর তিনি একেবারে প্রধান দিয়ে দরজার সামনে গিয়ে তাহাজ্জুদের নামাজে নিয়ে বাংছেন। আবার সূরায় এখন সুতো নিবে না, মনোমন স্থির করছে, কিন্তু বাইরে হওয়ার সুযোগ আর নাই। সে বলল, আল্লাহ তাআলা, আজকে বড় ফিরের কাছে যদি আমি ধরা খেয়ে যাই, তার শ্বাস আগের কাছে সারা পৃথিবী ছড়িয়ে যাবে, আমার দুর্নাম, আমাকে রক্ষা করো, খান করে আমি তওবা করলাম, জীবনে আর জুতা চুরি করবো না, পালা হয়ে যাব, আমি আব্দুল কাদের জিলানী থেকে বাঁচতে চাই, আমাকে রক্ষা করো। এই বলে আবার তাহাজ্জুদের নামাজ নিয়ত করে আর মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে। আব্দুল কাদের জিলানী সালাম ফিরে বাইরে দেখে মুসল্লি জন আল্লাহর আবদাল দরজায় দাঁড়িয়ে, সুবহানাল্লাহ। কুতুবুদ্দিন বক্তের কাজী কুলুবুল আরিফিন কিতাবে বলে লিখেছেন, চারটা ঘটনা এগুলা। 39 জন আবদালের জামাত ইয়ামান থেকে এসেছে, ইরাকের মধ্যে। আব্দুল কাদের জিলানীকে সালাম দিল, হুজুর এই মুহূর্তে আমাদের 40 জন আবদাল সারা পৃথিবীতে থাকে, এখনো আছে। 39 জন হলে একজন মারা গেলে আরেকজন বানাই দিবে আল্লাহ তাআলা। এগুলো মার মতো খাজারা করে তৈরি কত হক্কানে রব্বানি ফিরের কাছে তারাই জানে। হুজুর আমাদের একজন আবদাল মারা গেছে, এখন 39 জন হয়ে গেছে, আপনি একজন আবদালের নাম বলেন, আমরা একজন আবদালের নামটা লিখে দেব। আব্দুল কাদের জিলানী বলে, আমি তো তোমাদের বাবা চাইছিলাম কোথাও কষ্ট হবে না, পৃথিবীর কোথাও যেতে হবে না, আমার সামনে মসজিদের প্রতি যে ব্যক্তিকে তোমরা মোনাজাতে কান্না অবস্থায় দেখতেছ, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন আমার কলবে ইলহাম হয়েছে, তার তওবা কবুল হয়েছে, সে আসছিল আমার স্বর্ণের জুতা চুরি করার জন্য, তওবা কবুল হওয়ার কারণে 39 নম্বর আবদাল হিসেবে তার নামটা লিখে দিলাম। সুবহানাল্লাহ। আসলে জুতা চুর হয়ে গেছে আবদাল। সুবহানাল্লাহ। সে আবদাল হিসেবে তার নাম লেখা হয়েছে। এরকম ভালো ব্যক্তির কাছে গেলে আপনার কলম পরিবর্তন হবে। ভালো ব্যক্তিরা মোষ বুঝে না, গরু বুঝে না, টাকা চায় না, ঢোল তামা হিন্দু হলে দমা বাজায় না, হারমোনি বাজায় না, মুসলমানদের ইবাদতে অমুসলিম কেন শরীক হবে? এরকম ইবাদত আল্লাহর প্রয়োজন নাই। যে বিশ্বাস করে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নফসকে চিনতে পেরেছে সে আল্লাহ পরিচয় পেয়েছে। শিরক থেকে বাঁচতে হবে আমাদের। আব্দুল কাদের জিলানী কাছে 2 জন মানুষ একই সঙ্গে বাইরে হয়েছে, একজনকে 1 বছর পর খেলাফত দিয়েছে, আরেকজনকে খেলাফত দেয়নি। আমাদের কাছে এখন তো ফিরের কাছে গেলে 1 বছরে 100 মরি, 100 খেলাফত করি যায় তাদের জন্য। তো যাকে খেলাফত দিয়েছে সে তো খুশি, তাকে দেয় না, সে প্রতিবাদ, হুজুর আমরা একসাথে বাইক করছি, রিয়াজত মুরাকাবা মুশাহাদা কমে ইবাদত করেছি, আমাকে দেয় না এই খেলাফত, আমিও বাইক করাবো। হুজুর বলে, তাকে তো বলবে বুঝবেন একটা যুক্তি দিয়ে, দুজনকে দুটো ছবি দিয়ে কবুতর দিয়ে বলবো, কেউ না দেখো তো জমা করে নিয়ে আসো। যাকে খেলাফত দিছে সেই বলতে ঘরের ভিতরে গেলেও তো আল্লাহ দেখে, অন্ধকারে গেলেও আল্লাহ দেখে, যেখানে যায় সেখানে আল্লাহ দেখে। আর যাকে খেলাফত দেয় নাই সে কেউ না দেখো একটা জায়গা দিয়ে কবুতরটা জমা করে জানতে না, তুই আমি জমা করে আনছি, ও তুই আমি জমা করতে পারি, তুই জমা করতে পারো না কেন? ওদের আপনি শর্ত দিয়েছেন কেউ যেন না দেখে জমা করবার করার সময়। আমি ঘরে বাইরে অনেক জায়গায় করছি, হলো আল্লাহ না দেখে এরকম কোনো জায়গা নাই, এই জন্য আমি জমা করতে পারি না, সব জায়গায় আমার আল্লাহ দেখে। আব্দুল কাদের জিলানী বলেন, ভাই তোমাকে খেলাফত দিই নাই এই কারণে
আল্লাহকে দেখে, আল্লাহকে শুনে, আল্লাহকে জানে, সব খবর রাখে, এই বিশ্বাস বদ্ধমূল তোমার কলবে কোনো হয় নাই। সুবহানাল্লাহ। সময় কত বেশি করা আছে। তাহলে হক্কানে রব্বানি ফির আব্দুল কাদের জিলানীর বাড়ি বাড়ি এইরা কবরেও বাগদাদে হাম্বলি মুজাহিদ অথবা শাহি মুজাহিদ মানুষ হলে হানাফি মুজাহিদ মানুষেরা কোনদিন বেশি বেশি ভালোবাসে, কারণ তারা আবশ্যক রাসূল মোবারক ছিল। আল্লাহ তাআলা এরকম মানুষের কাছে যাওয়ার জন্য বলেছেন। এইভাবে হক্কানে রব্বানি ফির মশায়েখ রাহবার পেলে দোয়া নেবেন এবং তার কাছে যাবেন, ঈমান আমল মজবুত হবে, আপনিও জান্নাতে যাবেন, তিনিও জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবে। আমিন। আমরা সুন্নাত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।